40 বছর আইনি লড়াই করে অবশেষে জয়ী হয়েছেন কুষ্টিয়ার বৃদ্ধ হরেন্দ্রনাথ চন্দ্র। প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ভুয়া মামলা করেছিল। এ কারণে বৃদ্ধ হরেন্দ্রনাথ চন্দ্রকে ক্ষতিপূরণ হিসেবে 20 লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 3 মাসের মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ রায় দেন। মামলার নথিপত্র থেকে জানা যায় 40 বছর আগে সোনালী ব্যাংকের 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে কুষ্টিয়ার বাসিন্দা হরেন্দ্র সহ 9 জনের বিরুদ্ধে। তবে মামলায় খালাস পেলেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিইয়ে রাখে। এভাবে 4 দশক কেটে গেলেও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বিএ পাশ করে 1979 সালের 31 ডিসেম্বর ক্যাশিয়ার কাম ক্লার্ক পদে সোনালী ব্যাংকে ঢাকার একটি শাখায় যোগদান করেন হরেন্দ্র। চাকরিরত অবস্থায় 16,16,100 টাকা আত্মসাতের অভিযোগে হরেন্দ্র সহ 9 জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ভালো, আমার কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। সোনালী ব্যাংকের উপর যে 20 লক্ষ টাকা কস্ট আজকে দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে হরেনচন্দ্র পাবে। এতে করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো ভুয়া মামলা করার ক্ষেত্রে বিরত থাকবে বলে আমি আশা করি।